মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি সিরিজের BS4 প্রযুক্তির মাঝারি আকারের এই পিকআপটি আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। অনেকেই ব্যবসা বাণিজ্য অথবা বিভিন্ন ভাড়ায় পরিচালনার জন্য পিকআপ ক্রয় করার চিন্তা করছেন মাঝারি আকারের, তাদের জন্য এই ভিডিওটি দেখলেই অনেক বিষয়ে আপনাদের ধারণা চলে আসবে। শুধুমাত্র মাহিন্দ্রা পিকআপ নয়, অন্যান্য পিকআপ ক্রয়ের ক্ষেত্রেও আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। যারা নতুন পিকআপের বিজনেস করেন তারা অনেকেই রয়েছেন পলিসি সংক্রান্ত বিষয়গুলো ভালোভাবে জানেন না, এমনকি গাড়ির কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে ক্রয় করা উচিত সে বিষয়গুলো সম্পর্কেও ধারণা নেই। এই ভিডিওটি দেখলে সামগ্রিক বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হবে। ভিডিওটিতে গাড়ির কাগজপত্র থেকে শুরু করে আউটলুকিং, ইঞ্জিন সাইট এবং লোড ক্যাপাসিটি, মাইলেজ, মূল্য, পলিসি, সামগ্রিক বিষয়ে বিস্তারিত থাকছে। ইঞ্জিনের সাউন্ডটি শুনছেন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। সর্বপ্রথম গাড়িটির আউটলুকিং দেখাচ্ছি। ডিজাইনের ক্ষেত্রে ইন্ডিয়ান গাড়ির মধ্যে মাহিন্দ্রা এই সেগমেন্টের গাড়িগুলো অবশ্যই এগিয়ে থাকবে। আপনারা নিশ্চয়ই টাটা এবং অশোক লেল্যান্ড, মাহিন্দ্রা তিনটি গাড়ি যদি পাশাপাশি রাখেন মাঝারি আকারের এই সেগমেন্টের মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই আউটলুকিংয়ে এই গাড়িটি এগিয়ে থাকবে। যারা 1.5 থেকে 2 টন অথবা তার চেয়ে কিছু কম বেশি পণ্য পরিবহনের জন্য কোনো একটি পিকআপ চাচ্ছেন, এই পিকআপটি মূলত তাদের কাজে আসবে সবচেয়ে বেশি। যদিও পিকআপটি 850 কেজি কাগজপত্রের রেজিস্ট্রেশন, কিন্তু লোড ক্যাপাসিটি আনুমানিক 1.5 টন থেকে প্রায় 2 টন এবং 2 সিলিন্ডার ব্যবহার করা হয়েছে, যা আপনাকে ফুয়েল সাশ্রয়ের ক্ষেত্রে অনেক বেশি উপকার করবে। এই পিকআপটিতে BS4 প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 909 সিসির ডিজেল চালিত ইঞ্জিন। এই ইঞ্জিনটির সর্বাধিক শক্তি হচ্ছে 19.5 kW @ 3200 RPM, 26 HP, 26 হর্স পাওয়ার বলা চলে, এবং সর্বাধিক টর্ক হচ্ছে 55 Nm @ 1822 RPM। চাকার অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাতে সেইয়েটের টায়ার ব্যবহার করা হয়েছে, ব্যাটারির অংশটিও আপনারা দেখতে পাচ্ছেন, এবং চেসিসের কন্ডিশনও এই সেগমেন্টের অন্যান্য গাড়ির চাইতে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার কাছে। এই পিকআপটিতে গিয়ারের সংখ্যা হচ্ছে 5টি, সামনে 4টি এবং পেছনে 1টি। স্টিয়ারিংটি হচ্ছে ম্যানুয়াল এবং এটার সামনের চাকায় 2টি চাকায় 8টি করে 16টি স্প্রিং, যেটাকে অনেকে লিপ স্প্রিং বলেন, সেই লিপ স্প্রিং ব্যবহার করা হয়েছে। এক চাকাতে 8টি করে, 2 চাকাতে 16টি এবং পেছনের চাকাতেও 7টি করে 14টি। প্রিয় ভিউয়ার্স, যারা নাজিমস গুডনেস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ব্রেকিং সিস্টেম। এই পিকআপটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এই পিকআপটির কার্গো বক্সটি লম্বায় প্রায় 7 ফিট বডি রয়েছে। এবার কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরের অংশটি যথেষ্ট প্রিমিয়াম দেখতে, অনেকটা এই সেগমেন্টের অন্যান্য পিকআপের তুলনায়। এমনকি এখানে ড্রাইভারের পাশে 2টি সিট রয়েছে অফিসিয়ালি কাগজপত্রে। এতে করে পণ্য পরিবহনের ক্ষেত্রে একাধিক লোক থাকলে তারা যাতায়াত করতে পারবে। পাশাপাশি এখানে ইকো মোড এবং পাওয়ার মোড রয়েছে। পাওয়ার মোডে আপনার গাড়িটি যখন অনেক লোড থাকবে তখন আপনার ইঞ্জিন অনেক শক্তি পাবে, এবং যখন ইকো মোড মানে আপনার গাড়িটি যখন খালি থাকবে তখন আপনি যখন গাড়ি চালাবেন ইকো মোড দিয়ে, তখন মাইলেজ খুব ভালো পাবেন। এবং গাড়িটি থেকে অফিসিয়ালি মাহিন্দ্রা ক্লেম বলছে যে প্রায় 23 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তবে মার্কেট থেকে যতটুকু জানতে পেরেছি 18 থেকে 20 প্রায় এটা কম বেশি পাওয়া যায়, লোড ক্যাপাসিটি এবং ড্রাইভারের চালানোর ধরনের উপর নির্ভর করে। এই গাড়িটির খালি গাড়ির ওজন হচ্ছে 1870 কেজি এবং চাকার যে রিং রয়েছে, রিম সাইজ হচ্ছে 33.02 সেন্টিমিটার এবং টায়ারের সাইজ হচ্ছে 33.02 সেন্টিমিটার। এই পিকআপটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 33 লিটার এবং ব্যাটারিটি হচ্ছে 65 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং এই পিকআপটি ঘন্টায় 70 কিলোমিটার স্পিডে চলতে পারে। ক্লাস টাইপ মানে এই পিকআপটিতে যে ক্লাস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাস। আরও কিছু বিষয় যেটা মাহিন্দ্রা তাদের সাইটে উল্লেখ করেছে, এই পিকআপটিতে যে বডি ব্যবহার করা হয়েছে, এটাতে যে শীট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 0.9 মিলিমিটারের শীট মেটাল গেজ ব্যবহার করা হয়েছে, এবং চেসিসটি যথেষ্ট মজবুতভাবে তারা তৈরি করেছে, যেটা তারা তাদের সাইটে উল্লেখ করেছে। এবং সর্বোপরি মাহিন্দ্রা এই গাড়িটির ইঞ্জিন, গিয়ারবক্স এবং ডিফারেনশিয়ালের উপরে 2 বছর অথবা 75,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।
এবার আসা যাক গাড়িটির মূল্য। যেহেতু ডলার রেটের উপর বাংলাদেশের এই গাড়িগুলোর মূল্য নির্ভর করে, এটা ডলার রেটের উপর কম বেশি হতে পারে, এই মূল্যটি কিন্তু স্পেসিফিকভাবে আপনি নেবেন না। বর্তমানে এই গাড়িটির অফিসিয়াল মূল্য হচ্ছে প্রায় 12,50,000 টাকা যদি লং টাইম কিস্তিতে ইন্টারেস্টে নেন আপনি, মানে আপনি 30 মাস 36 মাস বা 40 মাস যেটাই হোক, অফিসে আলোচনা সাপেক্ষে যে পলিসি আপনার অ্যাপ্রুভ হবে ইন্টারেস্ট সহ, সেটা 12,50,000 টাকা, কম বেশি হতে পারে। এটা মূল দাম, ইন্টারেস্ট যুক্ত হবে এটার সাথে, যত মাস নেবেন তার উপর নির্ভর করবে, একটা মিনিমাম ডাউন পেমেন্ট দেওয়ার পর। এবং আরেকটি পলিসি হচ্ছে সেমি ক্যাশ 24 মাসের। আপনি যে ডাউন পেমেন্টটা দিবেন অবশিষ্ট টাকা 24 মাসে পরিশোধ করবেন, সেক্ষেত্রে দামটা প্রায় 13,50,000 টাকার আশেপাশে চলে যাবে। এবং আরেকটি পলিসি রয়েছে ক্যাশ পলিসি, সেক্ষেত্রে দামটা 12,50,000-এর নিচে চলে আসবে। অবশ্যই ডলার রেটের উপর এটা যে কোনো সময় যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। বর্তমানে মাহেন্দ্রা এই পিকআপগুলো বাংলাদেশে সোল ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস মোটরস লিমিটেড। আপনি যদি এই গাড়িটি নিতে আগ্রহী হন তবে অবশ্যই আপনার নাম, আপনার জেলা এবং আপনার ফোন নাম্বার লিখে কমেন্ট করতে পারেন, অথবা আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এছাড়াও মাহেন্দ্রার আরও কিছু গাড়ি রয়েছে, সেগুলো এক ফলক দেখে নিন। এটা হচ্ছে মাহেন্দ্রা বিগ বোলেরো, প্রায় 10 ফিট 9 ফিটের চেয়ে কিছুটা বেশি বডি। এই গাড়িটি সম্পর্কেও বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এছাড়াও নতুন আপডেট কিছু ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এবং যারা এই গাড়িটির রিভিউ দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে বিগ বোলেরো লিখে কমেন্ট করতে পারেন। পাশাপাশি 10 ফিট 12 ফিট 14 ফিট 16 ফিটের আরও গাড়ি রয়েছে চাইনিজ ডংফ্যাং ব্র্যান্ডের, যেটা হচ্ছে ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সেই বিষয়েও আমাদের ভিডিও রয়েছে। এছাড়াও আপনারা যদি স্পেসিফিক জানতে চান, সেক্ষেত্রে আপনি কোন মডেলের কোন সাইজের গাড়ি চান সেটা লিখে আমাদেরকে কমেন্ট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনার পছন্দের কোনো গাড়ির মডেল, কোনো ব্র্যান্ড অথবা যে কোনো সাইজ, এটা বাস, ট্রাক, পিকআপ বা যে কোনো সেগমেন্টের হতে পারে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই বিষয়ে আমাদের কোনো কানেকশান থাকলে বা আমাদের কোনো সম্পৃক্ততা থাকলে বা জানা থাকলে আমরা সেই বিষয়ে আপনাদেরকে সাজেশন অথবা পরামর্শ দিতে পারবো। এবার আসি কাগজপত্রের বিষয়ে। আপনি যদি কিস্তিতে, সেমি ক্যাশে অথবা ক্রেডিটে গাড়ি কিনেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে তাদের খরচেই কাগজ করে দেয় সাধারণত। এটা আপনার ট্যাক্স টোকেন, ফিটনেস, রুট পারমিট, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই 4টি কাগজই সাধারণত গাড়ির সাথে দিয়ে থাকে। এছাড়া আপনি যদি ক্যাশ পলিসিতে কিনেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে আপনার ডিল কেমন হবে সে অনুযায়ী কাগজ তারাও করে দিতে পারে, আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন। এবার আসা যাক একটি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন। সর্বপ্রথম আপনি দেখবেন আপনি যে গাড়িটি কিনছেন ওই গাড়িটির আফটার সেল সার্ভিস, মানে সার্ভিস সংক্রান্ত নেটওয়ার্ক আছে কিনা মার্কেটে, স্পেয়ার পার্টস মানে পার্টস আছে কিনা, মেকানিক গাড়ির কাজ বুঝে কিনা। এই 3টা জিনিস দেখার পর চলে যাবেন গাড়ির ইঞ্জিন সাইটের টেকসই বা কোয়ালিটি কেমন, আউটফিটিংসটা কেমন, সেসিসের অংশ কেমন। এই সামগ্রিক বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যদি গাড়ি কেনার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনি ঠকবেন না। পাশাপাশি আপনি যেই প্রয়োজনে গাড়ি কিনছেন ওই প্রয়োজনে ওই গাড়িটা প্রয়োজন কিনা। আপনার প্রয়োজন 2 টনের গাড়ি, আপনি কিনে ফেলেছেন 4 টনের গাড়ি, হবে না। এতে করে আপনার কস্টিং বেড়ে যাবে, ফুয়েল কস্টিং বেড়ে যাবে, মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই গাড়ি সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কিনতে হবে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।